नमस्कार बंधुरा सबाइके स्वागतम आमार रान्नाघरे। आज के आपनादेर साथे शेयर करब शिमेर एकटा दारुण रेसिपि। तो आजकेर रेसिपिटा होच्छे शिम सर्षे। चलुन बेशी कथा ना बोले रेसिपिटा शुरू करा जाक। देखुन बंधुरा आमी एकटा एखाने मिक्सि जार नियेछि, एखाने परिमाण मतन सर्षे दिए दिएछि, परिमाण मतन पोस्तो और 3টে काँचा लंका और एखाने दिए दिচ্ছি कयेक टुकरो काजू। আপনারা চাইলে এটা লাল সরষেও নিতে পারেন, আমি সাদা সরষে নিয়েছি আর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু সরষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেলটা কিন্তু আমি একটু গরম হতে দেব। দেখুন বন্ধুরা গরম কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে এরকম নাড়াচাড়া দিয়ে নিলাম যাতে তেলটা কড়াইয়ের গায়ে মিশে যায়। এবার আমি এর মধ্যে শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো কিন্তু আমি আগের থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম আর শিমগুলো আমি এরকম গোটা গোটাই রান্না করব। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ। তো শিমগুলো এবার আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজতে হবে। দেখুন আমি কিন্তু এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। শিমটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এটা আমার ঢাকতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। তো ঢেকে কিন্তু আমি এরকম আবার উঠিয়ে দিলাম। দেখুন বন্ধুরা শিমের গায়ে কিন্তু লাল লাল দাগ হয়ে গেছে, তার মানে শিমটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি আবারও ঢেকে এরকমভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে পোড়া পোড়া দাগ না লেগে যায়। উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিতে হবে কিন্তু, আর দেখে নিতে হবে যে বেশি না হয়ে যায়, কারণ এগুলো আর এরপরে আবার সর্ষে দেওয়ার পরেও অনেকটা হবে, তো বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো দেখুন আমার কিন্তু এখানে শিম ভাজা হয়ে গেছে। এবার আমি শিমগুলো তুলে নেব। শিমগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি আর আমি এক্সট্রা করে কিন্তু কড়াইতে কোনো তেল দেব না, অনেকটাই তেল রয়েছে। আমি এই তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার আমি কড়াইতে দিয়ে দেব যে সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম মিক্সিতে, সেই পেস্টটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন এবার খুন্তির সাহায্যে কিন্তু এরকম সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। আর মিক্সিতে যে মশলাটা ছিল সেই মশলাটা একটু জল দিয়ে আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। আমি কিন্তু শিম ভাজার আগে নুন দিয়েছি, আপনারা পরিমাণ মতন নুনটা দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার কিন্তু এই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ মশলা থেকে তেল বের হওয়ার পরেই কিন্তু আমরা এই মশলার মধ্যে জল দেব। তো দেখুন বন্ধুরা দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন মশলা থেকে কীরকম তেল ছাড়ছে। আর মশলাটা যত ভালো ভাজা হবে ততটা কিন্তু খেতে অনেক টেস্ট হবে। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না, কারণ এই শিম সর্ষেটা কিন্তু অনেকটা মাখা মাখা হবে। তো দেখুন বন্ধুরা আমার জল দেওয়া হয়ে গেছে, এবার এটা ফুটেও গেছে জলটা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব শিম ভাজাগুলো। আমি কিন্তু এই শিমগুলো আবারও ঢেকে দেব 2-3 মিনিট ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিট পরে কিন্তু আমি ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে দেওয়ার পরে আপনারা বুঝতেই পারছেন শিমগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে আর মশলার যে ঝোলটা ছিল অনেকটাই টেনে গেছে। এবার সুন্দর করে ফুটিয়ে কিন্তু আমার রেডি হয়ে যাবে আজকের শিম সর্ষে। আর সব শেষে দিয়ে নিতে হবে অল্প সামান্য পরিমাণের চিনি। তো আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। আর দেখুন এবার কিন্তু মশলা থেকে আরও তেল ছাড়ছে আর এরকমভাবে নেড়েচেড়ে আমি নিচ্ছি। শিমটা কিন্তু আমার হয়েই গেছে। তো এখন আমি নামিয়ে নেব। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।